जनाब हजरत मौलाना मुहिब्बुल्लाह हबीबी साहब दामाद बरकातुहुम मोहतमिम दुआतुल्लाह दारुल उलूम कौमी মাদ্রাসা আগারপাড়া দশক আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের কমিটির পক্ষ হতে সকলকে অনুরোধ জানাচ্ছি। আওয়াজ এসেছে কম কেন? বক্স পিছনে পড়ে গেছে দেখছি সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له ولا نظير له ولا وزير له ولا وقت له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام. कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में, वो जन्नत का नमूना है मदीना के गली में, वो जन्नत का नमूना है मदीना के गली में।
नहीं है दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद সকলে একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ে সবাই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر لا إله আমার কতটুকুনি সময় একটু জানাই দেন তো সাড়ে 10 জিকির জোরকে এরকম না এর থেকে বেশি আর কোনো লাইন আছে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বকশিয়া দারুস সুন্নাহ ফাইজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি মনিরুল হক সাহেব মাদ্দাদিল আলিয়া মুহতামিম পাটকেল ঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক সাহেব মাদ্দাদিল আলিয়া আর আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া রিজকিহি আল্লাহ তাআলা এনাদের সকলের হায়াতে আল্লাহ বরকত দান করুক সাহেব আমিন কারণ আমরা এমন একটা সময় আজকে এখানে ওয়াজ করার জন্য বসছি যে সময় আমাদের মুরব্বীদেরকে আমরা হারাই ফেলেছি এই 2020 আর 21 ভিতরে যাদের নেতৃত্বে আমরা চলতাম তাদেরকে আমরা হারাই ফেলেছি যার কাছে বুখারী পড়েছি হাটাজারি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি जिनार सनद एकेबारे काছে হুসাইন আহমদ মাদানী খলিফা যার কাছে আমরা মুসলিম শরীফ পড়েছি হযরত মাওলানা জুনায়েদ বাবনগরী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হাটাজারি মাদ্রাসার বিল্ডিং এ যাকে বহন করতে অক্ষমতা প্রকাশ করত সারা বাংলাদেশের মুফতি আজম ছিলেন যাকে চাকগামী হুজুর বলা হতো আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুজুর দুনিয়া থেকে চলে গেছে নূর হোসেন কাসেমী সাহেব দুনিয়া থেকে চলে গেছে মুফতি আমিন সাহেব চলে গেছে পীর সাহেব সর্বনাই হুজুর করিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে আমাদের পর্দার পাশে 3 মাসে যিনি হাফেজ কোরআন হয়েছিলেন যার স্বামী যার দ্বিতীয় কোনো ব্যক্তি এখনো এদিকে জন্ম নেয় নাই সাবেক ধর্ম প্রতিমন্ত্রী
মুফতি মোহাম্মদ ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী এরশাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। যশোর জেলার সাতক্ষীরার কোনো জায়গায় তবলিগের কাজ মনে হয় বাদ নাই, মাওলানা আলী হায়দার সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে। এই সমস্ত বুজুর্গরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন আমরা সীমিত কিছু মুরব্বীদেরকে নিয়ে এলাকা ভিত্তিক কাজ করে যাচ্ছি। যেমন এখন আপনাদের সামনে বয়ান করেছেন আপনাদের সাতক্ষীরা জেলার মুরব্বীদের ভিতরে হযরত মাওলানা মনিরুল হক সাহেব মাদ্দাদিল আলিয়া। এই সমস্ত মুরব্বীদের কদর করতে হবে। আমরা একদিন সামনে আসবে যেদিন ইনাদেরকে আর পাওয়া যাবে না। আমাদের মধ্যে 100 আলেম এর কথা আওয়াজ আর ইনাদের একটা শব্দ অনেক পার্থক্য। এজন্যই কদর করা দরকার। কদরে গওহার শাবেদানা দে আবেদানা দে জওহারি, কদরে গুল বুলবুল দানা দে আবেদানা দে শাফরি। আমরা তো শুধু যাদের টাকা আছে তাদেরকে আমরা স্যালুট দিই, যাদের দাপট আছে তাদেরকে স্যালুট দিই। আসল দাপটওয়ালা তো এই সমস্ত উলামায়ে কেরাম। কথা বলে ঠিক কিনা বলে? ইনাদের এই যে সিদ্দিকিয়া মাদ্রাসা হুজুর কতদিন করে চালাচ্ছে। আল্লাহ আমার মতো গুনাহগার বান্দারও একদিন ওই মাদ্রাসার মাহফিলে নিয়ে গেছে। আমিও গেছি আলহামদুলিল্লাহ। গত বছর আমরা হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছিল। হুজুরের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন। যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় ফাসাদু, তোমরা সাক্ষী দাও সে একজন আল্লাহওয়ালা মানুষ। এই জন্য সামনে বলা ঠিক না, তারপরেও বলতে হচ্ছে, কারণ আমরা তো মুরব্বী হারা হয়ে যাচ্ছি ধীরে ধীরে। মুরব্বী নেই, আমাদের মুরব্বী নেই। মাসনা মাদ্রাসার মুফতি হিয়া সাহেব আমার উস্তাদ হুজুর এখন কিছু ইসলাহি কাজ করতেছে। বেচারা বাইরে দেয় না, কত দৌড়দৌড়ি করবে, অসুস্থ মানুষ, তারপরও যা করতেছে। বাদুরের মুফতি আব্দুল সবুজ সাহেব পুরো হকের পথে আছে। আমি একদিন কেশবপুরে ওয়াজ করতে আসছি প্রথম, তখন একজন কাছে হুজুর আব্দুল সবুজ সাহেব খুব একটা খারাপ মানুষ। কেন কয় অনেক নবীরই নূরের তৈরি কয় না, মাটির তৈরি কয়। আমার সামনে গল্প করছে, মানে ওরা মনে করছে কি আমি আছি ওকে দলের লোক, আমার বাজায় গোজায় দিচ্ছে। পাগল। হক কথা বলেই যেতে হবে। কে মানলো আর না মানলো ওটা দেখার দরকার না। কথা বলেন ঠিক কিনা? হাতি যদি রাস্তাতে হেঁটে যায়, পিছন দিয়ে কুত্তা যদি ঘেউ ঘেউ করে, হাতি কি কোনদিন ফিরে তাকায়? খিরা তাকাস, খিরা যা ঘেউ ঘেউ করতেছে তাকায়, ওই তাকানোর সময় নেই। যাই হোক, আরেকটা জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে এই বাংলাদেশে ওয়াজ নসিহাতের একটা প্রচলন আছে। শীতকালে কিছু ওয়াজ নসিহাত হয়, যেরকম আজকের আপনাদের মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব, তাই তো? আজকে একটা মাহফিলের ব্যবস্থা করছে। এটা ভালো না খারাপ? কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে। এটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। আপনি মায়ানমারের দিকে তাকান, চেচনিয়া বসনিয়ার দিকে, বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকান, যেখানে সেখানে চাইলে যে অবস্থায় তারা দিনের মাহফিল করতে পারতেছে না, ওয়াজ নসিহত শুনতে পারতেছে না। ইসলামের কথা বললেই ধরে ধরে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না? আমাদের দেশে এখনো পর্যন্ত টিম টিম করে এই দিনের কথা শোনার একটা পরিবেশ আছে, কিন্তু অদূর ভবিষ্যতে মনে হচ্ছে এই দিনের কথা বলারও কোনো পরিবেশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? সামনে এমন একদিন আসতেছে যেদিন এই ওয়াজ মাহফিলগুলোর সময় দুই পায়ের নিজের মাথাটা ঢুকোই দিয়ে তখন চিন্তা ফিল করতে হবে, হারে শীতকালে কত সুন্দর মাহফিল হইতো, ওয়াজ হইতো, আমরা শুনতাম, কিছু দিনের কথা আমরা শুনতাম, আর আজকে সব বন্ধ হয়ে গেছে। এদিন বেশি দূরে নয়। এই জন্য এই সমস্ত মাহফিলের দাওয়াত ও তাবলীগের মেহনতের কদর করতে হবে, ইজ্জত করতে হবে। কারণ সারা পৃথিবীর দিকে আপনি চোখ বুলায় দেখেন, ইসলামটাকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। কথা বলে ঠিক কিনা? বলে
একমাত্র কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে পারলেই জাল জাবর জাতা আজমতা সব জাতা হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। এটা হলো দরকারি মাদ্রাসা, এটা কোনো সরকারি মাদ্রাসা না। এটা কি মাদ্রাসা? আরো জোরে বলেন। একটা হলো দরকারি মাদ্রাসা আর একটা হলো সরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসাতে রামচন্দ্র জিউ চাকরি করতে পারে, হ্যাঁ, জব্বারের বউ চাকরি করতে পারে, মাইয়াও চাকরি করতে পারে। খালেদা জিয়া ক্ষমতা আসলে তার ছবি টাঙ্গাতে হবে, শেখ হাসিনা আসলে তার ছবি টাঙ্গাতে হবে। ও যেদিকে কাজ সেদিকে ওরাও কাজ, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আর এই কওমি মাদ্রাসাগুলো আল্লাহ তাআলা একমাত্র আপনাদের পকেটের টাকার বদলাতে আল্লাহ নিজেই এই মাদ্রাসাগুলো চালাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে এই মাহফিলটা হওয়া দরকার কি দরকার না? আমরা কথা বলি একটু, দরকার কি দরকার না? মাহফিলের কদর ওই সময় বুঝে আসবে যখন মাহফিল বন্ধ হয়ে যাবে, রাস্তায় মেয়েরা ন্যাঙ্গট করে বের হবে, হক কথা বলার কোনো মানুষ থাকবে না। কথা বলে না কেন? ঠিক কোনও ঠিক না কোনও ঠিক। এখন মেয়েরা মোটর সাইকেলের পিছনে দুই পাও দিয়ে বসে শুরু করেছে, ওই কেউ তো কথা বলে না। উলাঙ্গ অবস্থায় ক্রিকেট খেলতেছে, কেউ তো কথা বলে না। সবাই যার যার তার তার আব্দুল সাত্তার। সোনার মানুষগুলো আমার ভাইজান আমার, লাই শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাই কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি তার নিয়ামতকে বাড়ায় দেই। আর বান্দা যদি নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনায় নাই, আরো কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করি। এই বক্সিয়ার সোনার মানুষগুলো আমার, এখনো যারা মিষ্টির দোকানে ঘোরাঘুরি করো, এখনো যারা ঘরের দরজা বন্ধ করে টিভি দেখো, এখনো যারা দূরে দাঁড়ায় দাঁড়ায় বক্তা ভাবো, এখনো যারা মাহফিলের ময়দানে আসতে পারো নাই, এই বক্সিয়া গ্রামে তোমার মতো হতভাগারা কপাল পোড়া কেউ নাই। কথা বলে ঠিক কিনা? চিন্তা করতেছে মাহফিলে যাব কি যাব না, মাহফিলে যাব কি যাব না। এটা আওয়ামী লীগের বক্তা না বিএনপির বক্তা? এটা জামাতের বক্তা না তবলিগের বক্তা? এটা সরমনের বক্তা না ফুরফুরার বক্তা? এ তো আমাদের দলের বক্তা না। আমরা ওয়াজ করতে যাব, শুনতে যাব না বাবা, শুধু যোগ বিয়োগ করে যাবা। মাহফিলের ময়দানে আসার সময় হবে না, ওই খাতা কলমে যোগ বিয়োগ থাইকা যাবে, কিন্তু ফল কিছু হবে না। কথা বলে ঠিক না? চিন্তা করতেছে সেদিকে, এ তো আন্তর্জাতিক বক্তা না, পাতি জাতির বক্তা। কি জাতির বক্তা কর? এ যারা আইছে এরা হলো পাতি জাতির বক্তা। আন্তর্জাতিক বক্তা যদি একটা বিটি মানুষ এনে দেওয়া যেত, বিটি বক্তা বার হয়েছে না? কথা কয় না? ওরে ওয়াজ নসিহত আজকে করবো না, আজকে যদি এরকম কস্তি করতে যাবো। এদিকে তাকাও, বিটি বক্তারাও বার হয়েছে, এরাও ওয়াজ করতেছে, এরাও ওয়াজ করতেছে। কিয়ামতের আগে আমি আজকেরা যশোরে গেছি, দেখি এক বক্তার পোস্টার তো ছবি দিয়ে দিয়েছে, দেখি পোস্টারে ছবি দিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম কি আপনারা কি শুরু করেছেন? বক্তার ছবি পোস্টারে দিয়ে দিয়েছে, আপনাদের সাক্ষীরা দিয়েছে বক্তার ছবি পোস্টারে। এটা কোন মুফতি ওয়াক্কার সাহেব কতবার বলে দাঁড়াইছে, কোনবার ছবি দিয়েছে তার ব্যানারে, কোনবার? এই যে চরমনার হুজুর হাত পাকা মার্কা দাঁড়ায়, কোন প্রার্থী ছবি কি দিছে? কথা কম না কান দিছে? তাদের মানুষ চিনতেছে না। কিয়ামতের আগ মুহূর্তে এমন এমন জিনিস আমরা দেখবো, সোনার মানুষগুলো, যেই জিনিস আমার মুরব্বীরা কোনোদিন দেখি নাই। আল্লাহ এমন এক জামানায় ওয়াজ করার জন্য আল্লাহ আমাদেরকে মাঠে নামাইছে, যে জামানায় কথা বলতে গেলে দোস্ত চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে। আপনি ডানে কথা বলবেন সমস্যা, আপনি বামে কথা বলবেন সমস্যা, আপনি সামনে কথা বলবেন সমস্যা, আপনি পিছনে কথা বলবেন সমস্যা। কিন্তু সমস্যার দিকে তাকাইলে তো হবে না, মৌত তো একদিন হবেই, কথা তো বলেই যেতে হবে। কথা বলে ঠিক না?
बातिल से डरने वाले हम नहीं है आसमां, तौहीद की अमानत सीनों में हमारा। ইয়া আমার বক্সিয়া এলাকার সোনার মানুষগুলা নিজের ছোট মনে কইরা মাহফিলের ময়দানে চলে আসো। আমার আল্লাহ চাহে তো জিন্দেগির গুনাহ মাফ কইরা আল্লাহ জান্নাতি মানুষ বানায় দিতে পারে। খাওয়ানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ। কত সুন্দর মালিক আমাদেরকে বানাইছে। আর আজকে এখানে মালিকের আলোচনা হবে, আর আমি এখনো পর্যন্ত মাঠের ভিতরে যে বসতে পারলাম না। ও আমার বক্সিয়ার সোনার মানুষগুলা, স্বাধীনতার নায়ক শেখ মুজিবুর রহমান, ওই যে জিয়াউর রহমান চাচা এরশাদ, যার আমলে রাষ্ট্র ধর্ম ইসলাম ধর্ম ছিল, এখনো পর্যন্ত ইসলাম ধর্ম রাষ্ট্র আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে। কথা বলেন, কথা কয় না। কিন্তু টাকলা মোরাদ কয় এগুলো মানি ঠানি নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। একটু শুনি প্রতিমন্ত্রীর বাহার পাইয়া তুমি ইসলাম মানি ঠানিনের স্লোগান দিলা। আল্লাহ তোমার এমন বেইজ্জতি করেছে, পৃথিবীর কোনো জায়গায় তোমার জায়গা হচ্ছে না। কথা বলেন ঠিক না? মাথায় চুল ভুল নেই, একবার সমান কয় ইসলাম মানি ঠানি নে। তোমার মতো কত নেতার কবর সমান হয়ে গেল, উলামা ইকরাম থেকে গেছে, তুমি থাকতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম বাদ দিয়ে কোনো কিছুই চলবে না, এদেশে ইসলামই থাকবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট আছে? আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কিরা বলেন? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার কবা কি করে? কোয়ার লাইন নেই তো। সুজে টাকা কুপাতি কুপাতি আর আকিস বিড়ি আর ডারবি খাতি খাতি দেল গেছে জইলি। কথা বলে ঠিক কিনা? জোরে খা। টাকা কদ্দশালী কয় টাকা নেই, মতাম সে টাকা নেই, কিন্তু লাখে 20,000 দিবানে। হ্যাঁ, রাত 12টার পরে চলে আসে। কয়টার পরে? রাত 12টা। টাকা দিতেছে। তাহলে তাগের দিল দেখি সুবহানাল্লাহ বেরোয়। মজা নেই তো, ওয়াজের ভিতরে মজা নাই, নামাজের ভিতরে মজা নাই। ওয়াজ শুনতে ভালো লাগে না, নামাজ পড়তেও ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতেও ভালো লাগে না, জিকির করতেও ভালো লাগে না, আল্লাহরে ডাকতে ভালো লাগে না। এই আমার সোনার মানুষগুলা, বক্সি এলাকার সোনার মানুষগুলা, এগুলো ভালো না লাগার কারণ হলো আমাদের মেশিনটা দুর্বল হয়ে গেছে। এই মেশিনের ভিতরে দুনিয়ার সব বন্ধ করে ঢুকছে। এই জন্য আল্লাহর নাম পর্যন্ত জবানে নিতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ইসে শিরিন আসনাম শির শুকর মিশাবাদ জানাম তামাম। আল্লাহু আকবার। আল্লাহর আশিক বলেন, যদি কোনো বান্দা আল্লাহর নাম জবানে নাই, আল্লাহু আকবার, পীর সাহেব আমার ডান পাশে বসা, যদি কোনো বান্দা আল্লাহর নাম জবানে নাই, ওই আল্লাহর নামের কারণে তার জবানটা ঘিরানে ময় ময় হয়ে যায়। আমাদের আল্লাহ কত মজার আল্লাহ। যত বড় গুনাহগার বান্দা হোক না কেন মাফ করে দিতে পারে কে বলেন? আল্লাহ মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহ যারে চায় আল্লাহ তারে চেয়ারে বসায়, আল্লাহ যারে চায় তারে চেয়ার থেকে নামাই। এ আমার সোনার মানুষগুলো, আমার আল্লাহ যারে চায় তারে টাকা পয়সা দেয়,
এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে আল্লাহর বান্দারা মাগরিবের নামাজের পরে মসজিদে আল্লাহ গায়ে যায়। ভাইজান ঈমান ইয়াকিন সম্পর্কে কিছু কথা হবে, আমরা একটু বসে যাই, কিন্তু আমরা তো বসি না। আমরা বলি আমি তো জামাত ইসলাম করি, আমি তো চরমনা করি, আমি আমলি করি, ফুরফুরা করি, আমি তো এই দল করি না, আমি তো মাগরিবের পরে বলবো না। এ সোনার মানুষগুলা তাবলীগের ভিতরে জামাত নাই, আমলিক নাই, বিএনপি নাই। ওই নৌকায় যেই বান্দা উঠবে এমন এক মাঝি চালায় এমন এক স্টেশনে নেবে যে স্টেশনের নাম হলো আল্লাহর জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনত খুব বড় মেহনত। সোনার মানুষগুলো আমার, পর্দার মাগো আমার, তোমার স্বামীর পরে ভরসা রাখা যাবে না। জমির পরে আমার ভরসা নাই, চাকরির পরে আমার ভরসা নাই, আমার গাড়ির পরে ভরসা নাই, বাড়ির পরে ভরসা নাই। আমারে খাওয়ায় আমার আল্লাহ, আমারে পালে আমার আল্লাহ। এই কথা রেখে আজকের এই মাহফিল থেকে বৈশা এই কথা রেখে নিজের দিলের ভিতরে বসায় নিতে হবে। আল্লাহু আকবার। এ আমার সোনার মানুষগুলা, এক লুকমা খাবার আমি আপনি খাইতে পারি না। আল্লাহ যদি আমার আপনার তৌফিক দেয় তাহলে আমি আপনি খাইতে পারি। আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কোন গরু কোন জায়গায় থাকবে, কোন মানুষ কি খাইবে, কোন মানুষ কিরকম খানা খাইবে, কোথায় ঘুমাবে। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে রাখছে। কয় হাজার বছর? আরো জোরে বলো। আল্লাহ বান্দা যেমন আল্লাহর সাথে সম্পর্ক করবে, আল্লাহ তেমন ওই বান্দার সাথে ব্যবহার করবে। বান্দার যদি পুরো ইয়াকিন হয়ে যায় যে আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, এই ইয়াকিন যদি বান্দার দিলের ভিতরে আইসা যায়, দুনিয়ার কোনো চাকরি যদি তার না থাকে, একটা জমির মালিক যদি না হয়, ব্যবসাও যদি না থাকে, সোনার মানুষগুলো আল্লাহ তারে খাওয়ায়। কথা বলে ঠিক না? এই রেল স্টেশনে যারা থাকে ওকে ছেলেবেলে কম না বেশি? কথা কয় কয়টা বালিশ গুনে দেয়? ওদের জমি জমা আছে না? জমি জমা নেই, কিন্তু খাওয়াই কিনা? আল্লাহ খাওয়াইতেছে। পড়ি আছে একটা ঘরের ভিতরে। মানুষ না খেয়ে মারা যায় না, মানুষ খাইয়ে, স্পিরাইট খাইয়ে, পানি খাইয়ে, পেট খাইয়ে মারা যায়, তাই না? দুনিয়ার কোন মানুষ না খেয়ে মারা যাবে না। তাহলে আল্লাহ, আল্লাহর অস্তিত্ব নিয়ে সংকট হয়ে যাবে। কথা তাই, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছে আমি মানুষকে খাওয়াই দেবো। তুমি বলো না সুবহানাল্লাহ। শর্ত হলো ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া শর্ত হলো ঘরের মালিক ওয়ালার ইবাদত করতে হবে, তাহলে সেই মালিক খানার ব্যবস্থা করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা জান, এই মাহফিলে আমি আপনি আসতে পারি নাই। এই মাহফিলে আল্লাহ আমাকে আপনারে ধরে লয়ে আইছি। আমি আপনি মাহফিলে আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করছি। তাই এই মাহফিলের ভিতরে বসে গেলাম। আর আল্লাহ যদি আমারে আপনারে না চাইতেন তাহলে আমি আপনি এই মাহফিলে আসতে পারতাম না। কথা বলে ঠিক কিনা? এক জওয়ান হাজী ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে আয়েশা কয়, হুজুর আমি তো জিকির করি, কোরআন শরীফ পড়ি, তেলাওয়াত করি, কিন্তু আমার মনে চায় আমি একটু আল্লাহরে দেখবো। কারে দেখ? আল্লাহরে দেখ। এক এক পাগল এক এক রকম না। হুজুরের কাছে আয়েশা কয়, হুজুর আমি একটু আল্লাহরে দেখবো। এই হাজী ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি কয়, তুমি আল্লাহরে দেখবা? কয় হ্যাঁ। তাহলে এক কাজ করো, মাগরিবের নামাজ পড়ে ঘুমাই যাবা, কিন্তু ঈশার নামাজ পড়তে পারবা না, তাহলে তুমি আল্লাহরে দেখতে পারবা। কয়ে কি নামাজ করতেছে?
নামাজ না পড়ে ঘুমালে কি আল্লাহরে দেখা যায়? কিছু লোক আছে যারা নামাজ না পড়ে যদি ঘুমায়, যারা মনে করে নামাজের ভিতরে আল্লাহ নাই, নামাজের ভিতরে আল্লাহ নাই, খানায় কাবা বগলতে দেখা যায় পানির নিচে মোমের বাতি জ্বলে যে তা নেবে না, অমুক দ্বারে গিলে করে নামাজ রোজা লাগে না। জোরে বলা যাবে না? এক বাহিনী আছে, কুষ্টিয়া আছে লালন শাহ বাহিনী, নামাজ লাগে না। সোনার মানুষগুলো আমার হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় মাগরিবের নামাজ পড়ে ঘুমায় যাইবা, ঈশা নামাজ পড়া লাগবে না, তাহলে তুমি আল্লাহর দেখতে পাইবা। এ দোস্ত, আমি এই কথাটা আপনাদের এই জন্য শোনাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোনো বান্দা মাহফিলে আসার নিয়ত করে, আল্লাহ তাকে আসার জন্য ব্যবস্থা করে দেয়। কথা বলে ঠিক না? ওই বান্দা মাগরিবের নামাজ পড়ে ঘুমায় গেল, মাগরিবের নামাজ পড়ে বান্দা বৈশা বৈশা টেনশন করে, আরে ঈশার নামাজ না পড়ে কেমন করে ঘুমায়, সারা জীবন ঈশার নামাজ পড়ে গেলাম। যারা নামাজ পড়ে, নামাজ না পড়লেই দেখবেন গার ভিতরে একটা ভার ভার মনে হয়, ঠিক না? নামাজ যেই পড়া হয়ে যায় সেই টেনশন দূর হয়ে যায়। আল্লাহর বান্দা ঈশার নামাজ না পড়ে ঘুমোতে তার মনে চাচ্ছে না, চলে বলে কলে 4 রাকাত ফরজ পড়েছে। কয় রাকাত? 4 রাকাত ফরজ পড়েই ঘুমিয়ে পড়েছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে উপস্থিত হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তুমি ফরজটা পড়লা, আমি নবীর সুন্নাত কেন পড়লা না? ফরজ পড়লা, সুন্নাত পড়লা না কেন? ঘুম ভেঙে গেছে হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কির কাছে দেখা হলো। আপনি বলছিলেন মাগরিব নামাজ পড়ার জন্য, ঈশার নামাজ পড়তে আপনি নিষেধ করলেন। আল্লাহু আকবার। আমি ঈশার নামাজ না পড়া, আমি ঈশার শুধু ফরজ পড়ছিলাম, সুন্নাত না পড়ে আমি ঘুমায় গেলাম। ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখি তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে দায়কা উঠায়া কয়, তুমি আমার সুন্নাত না পড়ে কেন ঘুমায় গেলা? হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ওরে পাগল, সুন্নাত না পড়ার কারণে নবী তোরে দায়কা উঠাইল, আর তুই যদি আমার হুকুম মাইনা আজকে ফরজের নামাজ না পড়ে ঘুমাইতিস, কারণ তুই সারা জীবন ফরজের নামাজ পড়ে আসছিস, আল্লাহ তোরে নামাজ না পড়াইয়া আল্লাহ ঘুমাইতো না। জোরে বলো না সুবহানাল্লাহ। যারা মাহফিল শোনার পাগল, যেখানেই ওয়াজ মাহফিল হোক না কেন, যত কাজ থাকুক না কেন, আল্লাহর বান্দারা রওনা হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। কারণ আল্লাহ দিলের ভিতরে একটা জ্বালা দিয়ে দেয়। ভাইজান আমার, দোস্ত আমার, তাহলে সমস্ত ক্ষমতার মালিক কিরা বলেন? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কিরা? আল্লাহ। খাওয়ানোর মালিক কিরা? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কিরা? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কিরা? মেয়ে দেওয়ার মালিক কিরা? আল্লাহ। এই 20 বছর বিবাহ করছে, একটা বাচ্চাও এখনো হয় নাই, আব্বা ডাকও এখনো শুনতে পারি নাই। আল্লাহু আকবার। আর 1 বছর বিবাহ করছে, একবারই 5টা বাচ্চা হয়েছে। কথা বলে ঠিক না? কি কুষ্টিয়ায় একবার কয়টা হয়েছে? 5টা। একবারই দিয়েছে। যা, তোরা মোটে নিবি না, 5টা দিয়ে দেবো আমি, এক গুলি দিই। কথা কয় না, ঠিক কিনা? 5টা দিয়েছে। পেপারে দেখেন না আপনারা? দেন না, খালি কি আমরা দেখি না? আর অনেকের 30 বছর হয়ে গেছে, আব্বা ডাক শুনতে পারে না। আল্লাহ বলেন, কে দিছে বলেন? আল্লাহ। এই কথা আমি বলতেছি, আমার উদ্দেশ্য আছে। মানুষের দিলের ভিতরে আল্লাহর নাম উচ্চারণ করলে কয়টা সব হয় তা করতে পারবো না। আল্লাহর নাম উচ্চারণ করলে কতটুকু সবাই এটা বলতে পারবো না, কিন্তু গুটি সামনে লাগালি বিঘায় কয় মনে হয় এটা সবাই করতে পারবো না, ঠিক না? ওরে পাগলের দল, যদি কোনো বান্দা আল্লাহর নাম জবানে নাই, কমপক্ষে 40 নাকি আল্লাহ তার আমলনামায় দেয়া দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম কত মজার। ঘরের বাতি নিভা দাও, ডিম বাতি জ্বালাইয়া দাও, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে নাও রে পর্দার মা গো। রাত 3টে বেজে গেল, ও আমার পর্দার মা, অমত অবস্থায় আমার জবান কলিজার টুকরা
বলে রাত 3টে বেজে গেল, তোমার মাথায় তোমার গায়ে সব জায়গায় পিসার উঠে গেল, তোমার কাঁধে ঘাম বের হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমত অবস্থায় পাশে স্ত্রী ঘুমানো, স্ত্রীকে ডাকলাম, স্ত্রী আমার মাথায় পানি দিল না, ছেলে আমার মাথায় পানি দিল না। 5টা মোবাইল নাম্বার সেভ করা আছে, 5 জন বন্ধুর কাছে রাত 3টের সময় মোবাইল করলাম, 5 জন বন্ধুর কেউ আমার মোবাইল রিসিভ করলো না। ওই গভীর রাত্রে দুনিয়ার কোন মানুষ আমার ডাকে সাড়া দিল না। কিন্তু এমন একজন মালিক আছে, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, যেই মালিকের ঘুম আসে না, ঘুমের ভাব ধরে না, এমন একজন মালিক আছে আল্লাহ। ওই মালিকরে যদি রাত 3টের সময় ডাক দেওয়া যায়, আল্লাহ আমার আপনার ডাক শুনি না, আমারে আপনারে সুস্থ করে দিতে পারে। কথা বলে ঠিক না? আমাদের আল্লাহ কি বিছানি দিয়ে বানানো? আমাদের আল্লাহ কি কলা গাছ দিয়ে বানানো? আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নাই। চাইনায় আইন পাশ হলো, মহিলারা মুখে কাপড় দিতে পারবে না, বুরকা পরতে পারবে না, হাত মোজা পরতে পারবে না, পা মোজা পরতে পারবে না। 2018 সালে আইন পাশ হয়ে গেল। আল্লাহ কয় দাঁড়া, আমার আইনের সাথে তোরা বাহানা করবি। আল্লাহ করোনার সুইচে টিপ দিছে, এখন ছাগলের ঠুসি আর মুকুট থেকে খুলতে পারে না। কথা বলে ঠিক কিনা? 1 তলা মাস্ক, 3 তলা মাস্ক, বগলে বগলে সব জায়গায় মাস্ক আর মাস্ক। বউরে কয় লকডাউন, তুই খাটের নিচেই থাকবি, আমি খাটের উপরে থাকবো, 1-2 জন যেন কাছে না হয়ে। কথা বলে ঠিক কিনা বাবা? কিন্তু আল্লাহর বড় কারামতি, আল্লাহর বড় কুদরাত, আল্লাহর বড় কুদরাতের খেলা। আল্লাহ তাআলা বাংলাদেশে কোনো কওমি মাদ্রাসার ছাত্র বা কোনো আলেম এই পর্যন্ত করোনায় মারা যায় নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখছেন নি আপনারা কোন মাদ্রাসার ছাত্র মারা গেছে? মাদ্রাসাগুলো খোলা ছিল না বন্ধ ছিল? পুরো মাদ্রাসা খোলা ছিল। আমরা কি 1টার পরে 1টা শুয়াই না 3 ফুট দূরে দূরে শুয়াই? সোনার মানুষগুলো আমার খোদার কসম লাগায় বলি, আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নাই। ইয়া আমার বকশি এলাকার মানুষগুলাম, 4 দোকানে বসে আল্লাহর পরিচয় দিতে হবে। 4 দোকানে বসে নিজের ছেলের পরিচয় দেওয়া যায়, নিজের মেয়ের পরিচয় দেওয়া যায়। আমার ছেলে আমেরিকায় থাকে, মাসে 1 লাখ টাকা কামাই করে, আমার জামাই 1 লাখ টাকা কামাই করে, আমার মেয়ে 1 লাখ টাকা কামাই করে। কিন্তু যে আল্লাহ আমারে আপনারে খাওয়াইল, যে আল্লাহ আমারে আপনারে রিজিকের ব্যবস্থা করল, যে আল্লাহ ছেলেটা বানাইল, যে আল্লাহ জামাইটা বানাইল, 4 দোকানে বৈশা ওই আল্লাহর পরিচয় দেওয়া যায় না। কথা বলে ঠিক না? আল্লাহর বলে চেনেই না। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, 1 নম্বর ইত্তাকুল্লাহ। কার ভয় বলেন? আল্লাহর ভয়। 2 নম্বর আলোচনা হবে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ। মাঝখানে আমি আমার পর্দার মা বোনদের কিছু আলোচনা করেই ইনশাল্লাহ আমার সময়ের ভিতরে আমি শেষ করে দিব। থাকবেন তো সবাই ইনশাল্লাহ? কে কে ঘুমাইতেছেন? কে কে দেখি তো হাত উঁচু করেন তো। কে কে থাকতে রাজি আছেন? হাত উঁচু করে দেখান। এরকম 2 হাত, এরকম 2 হাত সাদতে বাইক করতেছেন, 2 হাত এরকম। নারাই তাকবীর। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, পড়েন সবাই আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ হয় না লস হয়? প্রত্যেকটা হরফে কয়টা করে নেকি হয়? যদি কেউ না বুঝে পড়ে তাহলে কি তার নেকি হবে না? যদি কোনো বান্দা না বুঝে পড়ে তাও আল্লাহ প্রত্যেকটা হরফে হরফে তারে 10টা করে নেকি দেয়া যায়। এ আমার পর্দার মা গো, সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে, ঈশার নামাজের পরে সূরা মুলুকটা তেলাওয়াত করতে হবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে জীবনে কোনোদিন অভাব হয় না। যেই বান্দা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার চেহারার ভিতরে নূর পয়দা করে দেয়। যেই বান্দা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার কবরের
গুনার আযাব মাফ করে দেয়। যেই বান্দা কোরআন তেলাওয়াত করে ওই বান্দার দিলের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কি না? কোরআন শরীফ কি কোনো নবীর কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা যদি হয় তাহলে আল্লাহ বড় না ছোট? বড়। তাহলে আল্লাহর কালামও কি বড়? কোরআন শরীফের দাম বেশি দোস্ত আমার। কোরআন শরীফের সাথে কোনো কিতাবের তুলনা নাই। আগের জামানায় যেই নবী আসছে ওই নবী চলে গেছে, নবীর বিধানও শেষ হয়ে গেছে। আগের জামানায় যে নবী যখনই আসছে নবী যাবার সাথে সাথে তার বিধানও শেষ হয়ে গেল, কিতাবের হুকুমও বন্ধ হয়ে গেল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবটা নবী চলে যাওয়ার পরও আল্লাহ তাআলা ওই কিতাবের হুকুম কিয়ামত পর্যন্ত জারি রাখবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার পর্দার মা গো, ড্রেসিং টেবিল আছে, ঘরের ভিতরে পালঙ্ক আছে, শোকেস আছে, পর্দার মা তোমার গলায় হার আছে, তোমার পায়ে নুপুর আছে, তোমার হাতে চুড়ি আছে, ও পর্দার মা তুমি ঘরটারে সুন্দর করে সাজাইলা। আমি মহিবুল্লাহ নিষেধ করি না পর্দার মা গো আমার, কিন্তু ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। নিজের ঘরের ভিতরে কোরআন শরীফকে সুন্দর করে তেলাওয়াত করতে হবে, নিজে পড়তে হবে, নিজের মেয়েকে পড়াইতে হবে, নিজের বাচ্চাকে পড়াইতে হবে। ওরে যোগ বিয়োগ করা যাবে না যে আলিয়া মাদ্রাসায় দেব না কওমি মাদ্রাসায় দেব, কোন যোগ বিয়োগ ছাড়া বাবা এই মাদ্রাসায় নিজের বাচ্চারে দিয়া দাও। মানুষের মতো মানুষ যদি করতে হয়, আমার শরীফুল ভাইজান 1 বছরের ভিতরে কত সুন্দর মাদ্রাসা বানাইছি। আল্লাহু আকবার, 100-এর উপরে ছাত্র। এটা দেখে তাই বোঝা যায় এই মাদ্রাসাগুলো আল্লাহ চালাইতেছে। কথা বলেন ঠিক কি না? গোশতের দাম বেশি না জলের দাম বেশি? কথা কয় গোশতের দাম বেশি না জলের দাম বেশি? আমার উস্তাদ মাসনা মাদ্রাসার নাজিমে তালিমা ছিলেন, এখন মিফতাহুল মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান সাহেব হুজুর আমাদের ক্লাসে বলতেন, মহিবুল্লাহ গোশতের দাম বেশি না জলের দাম বেশি? গোশত না থাকলে জলটা আসে কোন জায়গাতে? কথা বলেন ঠিক কিনা বাবা? ওরে মাদ্রাসার দাম বেশি না তবলিগের দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না সরবরার দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না ফুরফুরার দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না পাগড়ির দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না টুপির দাম বেশি? মাদ্রাসা না থাকলে তবলিগ থাকবে না, মাদ্রাসা না থাকলে চরমনা থাকবে না, মাদ্রাসা না থাকলে টুপি থাকবে না, মাদ্রাসা না থাকলে পাঞ্জাবি থাকবে না। আল্লাহে বিল্লাহে খোদার কসম লাগায় বলি এই মাদ্রাসাগুলো হলো দিনের পাহারাদার। কথা বলে ঠিক কিনা? আর 3 সিলাই যাই কয় আমাদের তবলিগ আমাদের সাথে উলামা ইকরাম আছে। কি কয়? কয় আমাদের সাথে উলামা ইকরাম আছে। এটা কয় না যে আমরা উলামা ইকরামের সাথে আছি, তা কয় না। 12 বছর লেখাপড়ার পরে 1 বছর তবলিগি সময় লাগাইছি, তাও প্রতিবার দিনে তবলিগ করি। আমার আব্বা তবলিগ না করলে সাল না লাগালি কোনোদিন, আমার ভাই যশোদা মুফতি সাইদুল্লাহ আমাদের সাল না লাগানো পর্যন্ত কোনোদিন কোনো চাকরি করতে দিন। আলেম হইছ আগে 1 বছর তবলিগি সময় লাগাও। আর কিছু কিছু পাতি আছে বাসের সে কুঞ্চি মুটায় গেছে, ওরা কয় যে তবলিগের ভিতরে আলেম ওলামার কোনো কাজই করে না, ওরা কিছুই করে না। আলেম ভাবতে তবলিগ করবা, রাস্তায় বুটে পড়ে থাকবা, তোমাদের হাত ধরে উঠানোর মানুষ খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? একটা লোকও আলেম ছাড়া যাবে না, তোমার তবলিগও চলবে না। আটটসি বহুত দিন ধরে আটটসি জিকির করে, কই এখন তো খুঁজে পাওয়া যায় না, আলেমদের সাপোর্ট নাই। যত তবলিগ আগইছে আলেমদের সাপোর্টের কারণে আগইছে। আলেমরা কাজ সবসময় করতে না পারলেও আল্লাহ তাআলা তাদের দিকে নজর দিছে বলে দাওয়াত তবলিগের মেহনত এতটুকুনি সামনে সারা পৃথিবীতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোরা বলেন। আল্লাহ কেউ হয়তো বেজার হবা, গতকালকেও মাগুরাই বলে আইছি, আজকেও বলতেছি, আগামীকালকেও পাবনায় বলবো। কারণ উলামায়ে কিরাম যদি বাংলাদেশে না থাকে, উলামায়ে কিরাম যদি বাংলাদেশে না থাকে, মাদ্রাসা যদি না থাকে, টুপি দাড়ি পাঞ্জাবি কোরআন শরীফ কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু থাকবে না। এই জন্য সোনার মানুষগুলো আমার শরীফুল ভাই যে মাদ্রাসা বানাইছে, এইখানে নামার পরে আমি দেখি 3টে কবর বানায় রাখছে। কয়টা কবর? আল্লাহু আকবার।
বহু জায়গায় মাহফিলে গেলাম এবছর, কোন জায়গায় এরকম দৃশ্য দেখি নাই। 3টে কবর বানায় রাখছে, 4টে কবর, একটার ভিতরে মাটি দেওয়া হয়ে গেছে, 3টে কবরের ভিতরে মাটি দেওয়া হয় নাই। রেকর্ডিং করে নাও, শুনে নাও, শুনে নাও। শরীফ ভাই কি মাদ্রাসা বানাইছে! এই এলাকায় যত ঘর আছে, যত বাড়ি আছে, যত বিল্ডিং আছে, সব ঘর বাড়ি আর বিল্ডিং যদি এক পাল্লায় দেয়, আমার ভাই জানের মাদ্রাসার দানে বেলেন যেই সিঁড়ি দিয়ে উঠানামা করে, ওই সিঁড়ির একটা ইটের দাম আল্লাহর কাছে তার থেকে বেশি। ধরে বলো না সুবহানাল্লাহ। ওরে দেখতে তেমন বিল্ডিং নাই, দেখতে তেমন কোনো চাকচিক্য কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আইসা নামাজ পড়লাম, ছোট্ট ছোট্ট টেবিলের পরে কিতাবগুলো রাখা, নিচেই প্লাস্টার নাই, নিচেই প্লাস্টার নাই, উপরে তেমন কোনো ভালো ছাউনি নাই। এ আমার বক্সিয়ার সোনার মানুষগুলা নিজের টাকা পয়সা, নিজের মেহনতকে কুরবানি দিয়া আমার ভাইজান কত সুন্দর মাদ্রাসা বানাইলো। আর সমাজের কিছু মানুষ আছে দেখবা, তারা কয় আর জীবনে শরীফের অভাব হবে না, মাদ্রাসা একটা বানাইছে, ব্যবসা একটা খুলে নেছে। কথা কয় না ঠিক কিনা? কিছু দেড় ব্যাটারি আছে, ওরা কয় যে এরা জীবনে অভাব হবে না, মাদ্রাসা একটা বানাইছে, ব্যবসাটা খুলে নিয়েছে। কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে বলে দিও, আল্লাহ, ওই যে মনিরুল হক সাহেব, ওই যে শরীফুল, আল্লাহু আকবার, এই বান্দারা মাদ্রাসার ব্যবসা করে আসছে, এরা কোরআনের ব্যবসা করে আসছে, এরা হাদিসের ব্যবসা করে আসছে, এরা কোনো গাজার হিরো হিরের ব্যবসা করে কবরে আসি নাই। এই কথাটা কাল কিয়ামতের ময়দানে মরার পরও আল্লাহর কাছে যদি বলে দাও, আমার শরীফুল ভাই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? এই মাদ্রাসার যারা পড়ে, ওই সমস্ত ছাত্ররা কি গাঁজা খায়? কথা বলতে হবে আমার সাথে বাবা। আজকে আমি মাদ্রাসার ময়দানে বয়ান করার জন্য বসছি, সোনার মানুষগুলা স্কুলের মাঠে নাই, কলেজের মাঠে নাই, মসজিদের সামনে নাই। এই মাদ্রাসার ছাত্রগুলোর মাথায় পাগড়ি আছে কিনা? আরো জোরে বলেন। এই পাগড়ি বান্দা ভালো না খারাপ? এই মাদ্রাসার ছাত্রগুলো কি দাড়ি ছাটে? এরা কি দাড়ি ছুলে ফেলে? এরা কি দাড়ি কাটে? এরা কি আপনাদের দোকানে, চার দোকানের সামনে যা দাঁড়া দাঁড়া টিভি দেখেনি? কথা বলেন। টিভিও দেখে না, গাঁজাও খায় না, দাড়িও ছাটে না। আল্লাহর বান্দা কত সুন্দর বাড়ি, ঢাকায় ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি, কোথায় পাবনায়, কোথায় কুষ্টিয়ায়, এক বাবির এক ছেলে শরীফ বাড়ি এখানে আইসা পড়ে রাই, আল্লাহ শরীফ ভাইয়ের জন্য রাই, এখানে আল্লাহকে পাওয়ার জন্য রাই। এ আমার বক্সিয়ার সোনার মানুষগুলা, আল্লাহু আকবার, এমন মাদ্রাসা প্রত্যেক মোড়ে মোড়ে হওয়া দরকার, প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়া দরকার। হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা যখন বটগাছ মার্কায় ভোটে দাঁড়ায়, সাংবাদিকরা জিজ্ঞেস করে, হুজুর এক একজন তো ইশতেহার ঘোষণা করে, আমি পাস করতে পারলে অমুক ব্রিজ করব, আমি পাস করতে পারলে স্কুলের কারেন্ট বিল ফ্রি করে দিব, আমি পাস করতে পারলে অমুকের বোর মাথায় টাইলস লাগাই দিব। এক একজন এক একটা ইশতেহার ঘোষণা করে। হুজুর আপনি যদি পাস করতে পারেন তাহলে আপনি কি করবেন? হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, সোনার মানুষগুলা, আমি যদি পাস করতে পারি, বাংলার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা বানা দিব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সমস্ত মুরব্বীদের দিলের একটা জ্বালা আছে, এই জ্বালা বুঝতে হলে শেষ রাত্রে তাদের রুমের পাশে যে পড়তে হয়। কত সুন্দর আল্লাহকে ডাকে, ইয়া আমার ভাইজান, এই মাদ্রাসার তালেবে ইলমে খানা খাওয়াইতে হবে, এদের মাথায় টুপি কিনে দিতে হবে, এদের পাগড়ির ব্যবস্থা করে দিতে হবে। ইয়া আমার পর্দার মা গো, ৪০ বছর ৬০ বছর জিন্দেগিতে তোমার বাড়ি যত মেহমান খানা খাওয়াও, আল্লাহু আকবার, আমার শরীফ বাড়ি মাদ্রাসার তালেবে ইলমে একদিন যদি টিফিনকেরির বাটি লইয়া তোমার ঘরের দরজায় দাঁড়া যায়, মনে করতে হবে আকাশের নিচে জমিনের উপরে এমন এক ব্যক্তি তোমার ঘরের দরজায় দাঁড়ায় গেছে, যার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছায়া দেয়। ওই ৪০ বছরের মেহমানের থেকে একজন তালেবে ইলমের খানা খাওয়ানো আল্লাহর কাছে বেশি দামি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালেবে ইলম
এরা এত আল্লাহওয়ালা, এদের আল্লাহওয়ালার কোনো তুলনা নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই পর্দার মা খেয়াল করুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহি আলাইহি কওমি মাদ্রাসায় প্রত্যেক সোমবারে বয়ান হয়, বুধবারে বয়ান হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহি আলাইহি সোমবারে ছাত্রদেরকে ওয়াজ করে, ছাত্র তোমরা লজিংয়ে যাইবা, কিন্তু কোনো মহিলার দিকে তোমরা তাকাইতে পারবা না। বাজারে যাবা, কোনো মহিলার দিকে তোমরা তাকাইতে পারবা না। এই দোস্ত, উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হয়। কথা কয় না, কথা কয় না। উস্তাদ যদি দাড়ি চাচা হয়, ছাত্রও দাড়ি চাচা হয়। উস্তাদ যদি আকিস বিড়ি খায়, ছাত্র ডারবি বিড়ি খায়। উস্তাদ যদি টাকুর নিচে কাপড় পরে, ছাত্র বেনাপোল পর্যন্ত কাপড় পরে। কথা কয় না। উস্তাদ যদি দাঁড়ায় পিশাব করে, ছাত্র ঘরের ছাদের উপরে উঠে পিশাব করবে। উস্তাদ যদি নামাজ না পড়ে, ছাত্র মসজিদের কাছেও যাবে না। উস্তাদ যদি শিক্ষা সফর যায় যুবতী মেয়েদেরকে লইয়া, ছাত্রও যাবে সেই শিক্ষা সফরে। কথা বলেন বাবা, কথা বলতে হবে। আগের গাড়ি যেমনি যায়, পিছনের গাড়ি সেমনি সেমনি যায়। ও আমার সোনার মানুষগুলা, উস্তাদ যদি তাহাজ্জুদ গুজারি হয়, ছাত্রও তাহাজ্জুদ গুজারি হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, তোমরা রাস্তাঘাটে বাইর হইবা, কিন্তু চলাফেরার ক্ষেত্রে আল্লাহরে ভয় করবা, কখনো এদিকে ওদিকে তাকাতাকি করবা না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা নিজের ছাত্রদেরকে ওয়াজ করে সাইরা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর বান্দা ওয়াজ করে দিছে, যাও আল্লাহরে ভয় করবা। কারে ভয় করতে হবে? কোন? আল্লাহরে ভয় করতে। 7 বছর একটা ছাত্র মাদ্রাসার লজিংয়ে যাওয়া আসা করে, কোনো দিক তাকায় না। দেখেন না বাদুরে যারা পড়ে, এদের কিছু সিস্টেম খুব ভালো লাগে। কিতাব থাকে পকেটে, কিতাব কাদি জাতি আসতি কিতাব পড়তেছে, বহুত দূরে দূরে লজিং। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ কওমি মাদ্রাসার তালেব ইলমের আলাদা একটা মিজাজি আল্লাহ তৈরি করে দেয়। আমার আজকে একজন মাহফিলে দাওয়াত দিয়েছে, কয় হুজুর মাহফিলে দাওয়াত দিতে পারি, শর্ত হলো কিয়াম করতে হবে। কি করতে হবে? মাগুরায় কয় কিয়াম করতে পারবে তো, তাহলে দাওয়াত হবে। আমি বললাম তোমার ওরকম দাওয়াত আমার গাড়ি বহুত আছে, কিয়াম করা যায়? কয় নবী আসতেছে তো। আর এক লাইনের কথা চলে যাচ্ছে আবার। কয় নবী আসতেছে, এই দাঁড়াই যাও, দাঁড়াই যাও। তাহলে এক নবী কত জায়গায় কিয়াম করতে, কয় জায়গায় যাবে? ছোট্ট একটা কথা বলি, একটা নবী কয় জায়গায় যাবে? তাই কয়। কয় নবী আছে নূরের তৈরি। তাহলে নবী নূরের তৈরি হলি, নবীর কবর আছে না? এই ফেরেশতারা কিসের তৈরি? আমি খাস বাংলায় কই, আমি অত পেঁয়াজ গুজো করতে পারবো না। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদের বউ আছে, কবর আছে। আমাদের নবীর স্ত্রী নেই? কয়টা? 11টা। কয়টা? নবীর কবর আছে না? নবীরা কবরে জীবিত না মৃত্যু? আলাম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম। নবীর কবরে কি জীবিত? এই সমস্ত মোটা মোটা জিনিস নিয়ে বাদুড়ি হুজুরি গালিগালাজ দিচ্ছে, যেটা কিয়াম করে না, মিলাদ পড়ে না। পাগলের দল! কিয়াম আর মিলাদ যদি আমরা করা শুরু করি, শোন এমন সুন্দর কিয়াম আর এমন মিলাদ পড়াই দেব, পিশাব করতে যা সময় পাবি না। কথা কয় না? ঠিক কিনা জোরে ভাই? কিন্তু এগুলো তো জায়েজ নেই, এগুলো তো আমরা পারি নি। আমাদের মুরব্বীরা তো টান মেরে দেখছে। নবীদের বাসলার মধ্যে কি 2-1 জিলাপি ছেলে বেলে জ্বালায় নিলি, ইয়া নবী সালাম আলাইকা। কুপাই নিয়ে চলে যাচ্ছে। জোরে কাও না নাউজুবিল্লাহ, আরো জোরে কাও নাউজুবিল্লাহ। দোস্ত আমার ভাইজান আমার, পর্দার মাগো আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে ওয়াজ করে দিছে, লজিংয়ে যাইবা, কারোর দিকে তাকাইতে পারবা না। 7 বছর পার হয়ে গেল। মাদ্রাসার তালেব ইলম সকাল বেলায় খানা খাইয়া কিতাব লইয়া আল্লাহর বান্দা মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়। রাস্তার কোলে একটা দোতলা বাড়ি, ওই দোতলা বাড়ি থেকে একটা যুবতী মাইয়া রাস্তায় দাঁড়ায় গেল।
দাঁড়ায়া কয়, মাদ্রাসার ছাত্র শোনো শোনো, আমি 7টা বছর তোমার চেহারার দিকে তাকায় রইলাম। এই দেখো আমার ঘরের ভিতরে আমার দাদি আছে, আমার দাদি ঘরের ভিতরে অসুস্থ, আমার দাদির একটু ফু দিতে হবে। তুমি যদি ফু দাও তাহলে আমার দাদি সুস্থ হয়ে যাবে। মাদ্রাসার তালেব ইলম ডাক দিয়ে কয়, শোনো আমার হুজুর ওয়াজ করে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার হুজুর ওয়াজ করে দিছে আল্লাহরে ভয় করতে হবে। এ যুবতী মায়া, তুমি রাস্তা থেকে সরে যাও, তোমার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই, তোমার সাথে আমার কথা বলা জায়েজ নাই, তুমি তাড়াতাড়ি রাস্তা থেকে সরে যাও। আমার হুজুর ওয়াজ করে দিছে আল্লাহরে ভয় করতে হবে। যুবতী মেয়েটা কয়, আল্লাহরে ভয় করতে হবে, আমি তো গুনাহ করার জন্য বলতেছি না। এই ঘরের ভিতরে আমার দাদি অসুস্থ, আমার দাদি একটু জনমের মতো ফু দিতে হবে। আল্লাহু আকবার। চলো না ঘরের ভিতরে। আমার সোনার মানুষগুলো, মহিলাদের কয়কলা, মহিলাদের কয়কলা, কথা বলেন না কাল, মহিলাদের কয়কলা? মহিলাদের 16 কলা ছিল 71 সালের সময়, এখন আর চলবে না। এখন মহিলাদের হলো 32 কলা। কয়কলা ধরে পাও? 32 কলা। তার মধ্যে 1 কলা হলো মিথ্যে কথা কওয়া, আর 1 কলা হলো মোটরসাইকেলের পিছনে 2 পাও দিয়ে বসা, আর 1 কলা হলো মেম্বারিতে ভোটে দাঁড়ানো, আর 1 কলা হলো চার দোকান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এ সোনার মানুষগুলো আমার, মহিলারা যদি পর্দায় থাকে তাহলে মা যদি ভালো হয়, বাচ্চাগুলো ভালো হয়, আর মা যদি ভালো না হয়, বাচ্চাও ভালো বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, ঘরের ভিতরে মেয়েটার বারবার বলার কারণে মাদ্রাসার তালিব ইলম ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যায় দেখে দাদি বলতে কেউ নাই, সব মিথ্যা কথা। জোরে বলো না নাউজুবিল্লাহ। যুবতী মেয়েটার সাথে সাথে ঘরের দরজা আটকায় দেয়। মাদ্রাসার তালেব ইলম ডাক দিয়ে কয়, মাদ্রাসার ছাত্র, দাদির কথা সব মিথ্যা। আমি 7টা বছর তোমার চেহারার দিকে তাকায় রইলাম। আল্লাহু আকবার। 7 বছর তোমার চেহারার দিকে তাকায় রই। তোমার চেহারাটা আমার কাছে বড় ভালো লাগছে। তোমার আমার সাথে তোমার আমার মনের আশা তোমার পূরণ করতে হবে। যত সময় আমার মনের আশা তুমি পূরণ না করবা, তত সময় তুমি এই ঘর থেকে বাইরে হইতে পারবা না। আমার বক্সিয়ার সোনার মানুষগুলা, আমার শরীফ ভাই কি মাদ্রাসার ছাত্র পড়ায়, কত সুন্দর ছাত্রকে এখানে শিক্ষা দেওয়া হয়। দুনিয়ার মানুষ একটু মাঝে মাঝে আসতে হয় আর বসতে হয় যে এদের কি কিতাবগুলো পড়ায়। মাদ্রাসার তালেব ইলম কই, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি তোমার সাথে জিনার কাজ করতে পারবো না। আমার জীবন যদি চলে যায়, আমি কখনো জিনার কাজ করতে পারবো না, আমি কখনো তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না। কিন্তু নাসরবান্দি ওই মেয়েটা বারবার জিনার কাজের দিকে মাদ্রাসার ছাত্রকে ডাকতে থাকে। আল্লাহ ঘরের ভিতরে কেউ নাই, ঘরের সব জানলা দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। মাদ্রাসার তালেব ইলম ডাক দিয়ে কয়, তাহলে জানলা দরজা বন্ধ করে দাও। জানলা বন্ধ করে দেওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। আমার জবান কলিজার টুকরা যারা আজকে আমার মাহফিলে আসো, দেখো এই জবানের আল্লাহর ভয়, জানলা দরজা সব বন্ধ করে দেওয়া হয়েছে। মাদ্রাসার তালেব ইলম ডাক দিয়ে কয়, না এখনো একটা দরজা খোলা আছে। মেয়েটা কয়, না কোনো দরজা খোলা নাই। কয়, না একটা দরজা খোলা আছে। কয়, কোন দরজা? কয়, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও যুবতী বোন, তুমি দুনিয়ার দরজা বন্ধ করে দিছ, কিন্তু আল্লাহর দরজা খোলা আছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব দরজা বন্ধ, কার দরজা খোলা বলে? আল্লাহ। কেউ না দেখলে দেখতেছে কিনা? আল্লাহ দেখতেছে। আমার জবান কলিজার টুকরা, শৈশব বাগানে যাইয়া টাচ মোবাইলে তুমি নাকের ছবি দেখো, ব্রিজের পরে রাত্রে তুমি বৈশা দেখো। ও আমার যুবতী বোনগুলা, তুমি রমনা পার্কে যাও, তুমি মন্টুর বাগানে যাও, তুমি নীলিবিলি পার্কে যাও, তুমি যেখানে মনে চাই সেখানে যাও। তোমার দিলের ভিতরে কোনো আল্লাহর ভয় না রে যুবতী বোন? তোমার কি কবর হবে না?
তোমার কি মৃত্যু হবে না? আমার যুবতী বোনগুলো আজকের এই মাহফিল থেকে তওবা করো। আর জীবনে খালাতো ভাইয়ের সামনে যাব না, আর জীবনে মামাতো ভাইয়ের সামনে যাব না, আর জীবনে দাওয়ারের সামনে যাব না, আর জীবনে কোনোদিন ক্রিকেট খেলা করব না, আর জীবনে কোনোদিন চার দোকানে চা বিক্রয় করব না। পর্দার মা গো আমার, তাহলে আল্লাহ তোমার পেট থেকে দিনদার বাচ্চা বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান ছেড়ে ঘরের ভিতরে দাঁড়াইয়া আল্লাহরে ডাকতেছে। কারে ডাকে? জোরে বলো আল্লাহ। ঘরের ভিতরে দাঁড়াইয়া আল্লাহরে ডাকে। আল্লাহ, তুমি তো কোরআন শরীফে বলছো আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহরে ভয় করে আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচার লাইন করে দেয়। আয় আল্লাহ, তুমি আমারে গুনাহ থেকে বাঁচার রাস্তা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, ওই জওয়ান মাদ্রাসার তালেবে ইলম যুবতী মেয়েটাকে ডাক দিয়ে কয়, এ বোন রে, আমার তো একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন, বাথরুমের ভিতরে যাওয়ার দরকার, আমার তো বাথরুম সারার দরকার, আমি একটু বাথরুমের ভিতরে যেতে চাই। যুবতী মেয়ে তাড়াতাড়ি কয়, ওই দেখো বাথরুম আছে, বাথরুমের ভিতরে যাও। আল্লাহর বান্দা বাথরুমের ভিতরে যাইয়া বাথরুম না কইরা মাথার থেকে পারতলা পর্যন্ত পায়খানা লাগাইয়া আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র ওই যুবতী মেয়ের সামনে যখন আসে, যুবতী মেয়ে ডাক দিবে, আরে আমি মনে করতাম মাদ্রাসার ছাত্র মনে হয় জন্মের চালাক, কিন্তু এখন দেখি মাদ্রাসার ছাত্র সব থেকে বোকা। তা না হলে এত সুন্দরী একটা মেয়ে আমি পড়ে রইলাম, আমারে বাদ দিয়া বাথরুমের ভিতরে যা পায়খানা লাগাইয়া এই গুনার থেকে বাঁচার জন্য। এই তাকান, যুবতী মেয়ে বলে, তুমি তো সব থেকে বেশি বোকা। আপনারা বলেন তো, মাদ্রাসার ছাত্র বোকামি করছে না চালাকি করছে? আরো জোরে বলেন। মাদ্রাসার ছাত্র দেখলি বোকা বোকা মনে হয়, হুজুর দেখলি কি পাগল পাগল মনে হয়। নুরুল্লাহ, এদিক তাকান। মোল্লা জিয়ন রহমতুল্লাহি আলাইহি, কষ্ট আছে আপনাদের? মোল্লা জিয়ন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা আসরের নামাজের পরে সমুদ্রের পাশে যায়, ওদিক থেকে আবার ওই দেশের বাদশা আসে মোল্লা জিয়নের সাথে। মোল্লা জিয়নের সামনে বাইতে গেছে। ওই বাদশা নিজের মন্ত্রীদের কয়, মন্ত্রী তোরা কতি পারবি এই নদীতে কয় গ্লাস পানি আছে? মন্ত্রীরা কয়, আমরা কি মাই পেতে আইছি। আর সামনে বাইতে গেছে মোল্লা মানুষ, হুজুর মানুষ, মাথায় পাগড়ি বান্ধা। মোল্লা জিয়নকে দেখে কয়, মোল্লা কিছু মানুষ আছে সমাজে দেখবা, হুজুর দেখলি একটা গুঁতো মাইরে দে। কয়, এরা পাঞ্জাবির দাম বাড়াই দিল, এরা পাগড়ির দাম বাড়াই দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? কয়, দেখো পরের বাড়ি খাইয়ে বুড়ি কত মোটা খাইছে, খালি উজালা না খালি উজালা। কথা বলেন ঠিক কিনা? একের কাজ হলো শুধু মিলাদ পড়া আর খাওয়ার, মাদ্রাসা মসজিদে থাকা। ওরে আল্লাহ, মাদ্রাসা মসজিদ বাদ দিয়ে যে একটু মাঝখানে একটু মিছিল করার জন্য মাঠে নামিলাম, সেই আমাকে আবার বলা শুরু করলো, এরা মাদ্রাসা মসজিদে থাকবে, আমার মিছিল করতে কি জন্য আসলো? মিছিলে গিলেও জানা, না গিলেও জানা। কথা বলেন ঠিক কিনা? গিলেও জানা, না গিলেও জানা। দেখতেছি এরা তো নিয়ে গেল দেশ। দোস্ত আমার, ভাইজান আমার, কওমি মাদ্রাসার উলামা ইকরাম হলো সেনাবাহিনী। সেনাবাহিনী সবসময় মাঠে নামে না, যখন কেউ পারে না তখন মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বাদশারে বলে, কি বলতে চাও? কয়, তুমি কি কতি পারবে এই সমুদ্রে কয় গিলাস পানি আছে? মোল্লা জীবন কয়, মোল্লা মানুষ দেখে মনে হয় খারাপ লাগতেছে, পারবো না। মানে গিলাস যদি নদীর মতো হয় আর গিলাস পানি হবে? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, একটা শব্দ পেয়েছে। গিলাস যদি নদীর মতো হয় আর গিলাস পানি হবে। বাদশা কয়, হুজুর তো সে হুজুর না, দেখলি কে হাঙ্গা ভাব লাগিয়ে তো ভিতরে তো মাল। বাদশা নিজের মন্ত্রীদেরকে বলে, শোনো, আগামীকাল সকালবেলায় সকাল 10টায় বৈঠক হবে, এই মোল্লারে দাওয়াত দেবো, তোমাদের দাওয়াত দেবো। তোমাদের আগের থেকে বলে দিলাম, তোমরা সবাই একটা করে মুরগি ডিম আনবা, এই পাশার তলে দিয়ে বসে থাকবা। আমি যেই কবে একটা করে ডিম দাও, একটা করে ডিম দিবা। আর এই মোল্লারে আগের থেকে বলবো না, মোল্লারে ওইখানে নিয়ে ডাইকে বলবো তুমি একটা ডিম দাও। তাহলে এই মোল্লা জিওরা দিতে পারবে না, তাহলে সমস্যা হয়ে যাবে, মোল্লা হারাই যাবে, মোল্লা ঠকে যাবে। সত্যি সকালবেলায় যেই নিয়ে সেই কাজ, মোল্লা জীবন গেছে, উপস্থিত হয়েছে, সবাই একটা করে ডিম দিয়েছে। আর মোল্লা জীবন দাঁড়াই গেছে, কয় হুজুর তুমি একটা ডিম দাও। আল্লাহু আকবার। কোনো কথা নাই, খানিকক্ষণ চুপ করে থাকে, কয় কক কক কক। কয় সবাই ডিম দিলা, তুমি কক কক করো কেন? কয় ওরা হলো মুরগি, ওই মুরগির জন্য একটা মোরগ দরকার। কথা কয় না ঠিক কিনা? কয়, এ তো সে হুজুর না, তো হ্যাঁ, এ হুজুর তো পানি খাই দেবেন।
ও আমার ভাইজান, আমার শরীফ ভাইরে পাগল মনে করো না। এই মাদ্রাসা বানাইছে ব্যবসা করার জন্য নাই, এই মাদ্রাসা বানাইছে ব্যবসা করার জন্য নাই, মাদ্রাসা বানাইছে কেমন করার জন্য। একটু কবরগুলো দেখে শ্বশুরার মানুষগুলা, যেই বাড়ি আমার থাকতে হবে ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভার। ও কবর তুই চাস কি টাকা পয়সা লোস কি? টাকা পয়সা লই না, মুমিন বান্দা পাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই রে অমনি ধরে জান্নাতে ঢুকাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার বকশী এলাকার পর্দার মা গো, তোমার বছরে 60,000 টাকা খরচ হয়, তোমার সংসারে 2 লাখ টাকা খরচ হয়। আমার মুরব্বী বাবা, জবান কলিজার টুকরা আমার বকশী এলাকার সোনার মানুষগুলা, আমার শরীফুল ভাই মাদ্রাসা বানাইলো, বছরে 1 লাখ টাকা তোমার সংসারে খরচ হয়। তুমি ওইখান থেকে তুমি প্রত্যেক বছরে কোনে যাচ্ছে পিসাব চাপেছে 1 আঙ্গুল, হ্যাঁ পিসাব চাপনি কয় আঙ্গুল? 1 আঙ্গুল। পায়খানা চাপলি, বাড়ি যার দরকার হলি 3 আঙ্গুল। এছাড়া কেউ উঠাউটি করা দরকার, কারণ কেউ যদি উঠাউটি করা যায় তাহলে পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দোস্ত আমার ভাইজান আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবথেকে দামি হলো যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসার তালেব ইলম যুবতী মেয়েটারে ডাক দিয়ে কই, আমি বাথরুমের ভিতরে গেলাম, মাথার থেকে পারতলা পর্যন্ত পায়খানা লাগাইলাম। মাদ্রাসার তালেবের অবস্থা দেখা, এই যুবতী মেয়ের অবস্থা দেখা, যুবতী মেয়ে মাদ্রাসার তালেবের অবস্থা দেখা আল্লাহর বান্দা ঘরের দরজা খোলা দিছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঘরের দরজা যখন খুলে দেয়, ও আমার বকশী আর সোনার মানুষগুলা, ওই মাদ্রাসার তালেবের মাথায় পায়খানা লাগা অবস্থায় কিতাবগুলো লইয়া আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার পুকুরে আইসা আল্লাহর বান্দা গোসল কইরা, আল্লাহর বান্দা গোসল কইরা, ভিজা টুপি আর ভিজা পাঞ্জাবি আর পায়জামা পইরা আল্লাহর বান্দা ক্লাসের ভিতরে যখন ঢুকছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, এ তোমরা কে কোন আতর লাগাইছ? কয় হুজুর আমি আতর লাগাই নাই। কয় হুজুর আমি আতর লাগাই নাই। কয় হুজুর আমি আতর লাগাই নাই। কয় তোমরা কেউ কোনো আতর লাগাইলে না? আল্লাহ, তাহলে এই ক্লাসের ভিতরে কিসের ঘিরান বের হইতেছে? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমরা কেউ কোনো আতর লাগাও নাই, তাহলে এই ক্লাসের ভিতরে কিসের ঘিরান বের হয়? পিছন থেকে এক ছাত্র তারা একাই, হুজুর আমার এক সাথী ভাই মাথার টুপি ভিজা, পাঞ্জাবি ভিজা, পায়জামা ভিজা, এ দেখেন পিছনে বসে আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, তোমার টুপি পাঞ্জাবি পায়জামা ভিজা কেন? কয় হুজুর আল্লাহকে ভয় করার জন্য যুবতী মেয়ে আমার ঘরের ভিতরে আটকাইল, আমি পায়খানা মাইখা গুনার থেকে বাঁচার জন্য আপনার পুকুরে গোসল কইরা আমি আপনার ক্লাসে বসে গেছি। আমার মাও নাই, বাবা নাই, আমার মা নাই, বাবা নাই, আমার দ্বিতীয় কোনো কাপড় আমার নাই। আমি ভিজা টুপি আর পাঞ্জাবি পইরা আপনার ক্লাসে বসে গেলাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আর বলা লাগবে না, বুঝতে পারছি এই ক্লাসের ভিতরে দুনিয়ার কোনো ঘিরান নাই। আল্লাহ তোমার গায়ের দুর্গন্ধটারে আল্লাহ জান্নাতি ঘিরান দ্বারা পরিবর্তন করে দিছে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বকশী আর সোনার মানুষগুলো, আমার মাদ্রাসা, আল্লাহু আকবার, সমস্ত ছাত্রর কাছে পরীক্ষার ফি চাইলাম। 100 টাকা করে পরীক্ষার ফি দাও। সবাই 100 টাকা করে পরীক্ষার ফি দিল। মাদ্রাসার তালেব ইলম একজন দেখি বসে বসে কান্দে। আমি জিজ্ঞেস করি, রে সোনার ছেলে, সবাই 100 টাকা করে পরীক্ষার ফি দিল, আর তুমি বসে বসে কেন কান্দো? কয় হুজুর
আমি এই জন্য বসে বসে কান্দি, সবার আব্বা বেঁচে আছে, আব্বার কাছে 100 করে টাকা আইনা আপনার কাছে দিয়েছে, আর আমি বাড়ি যে আমার আব্বারে পাই না, আমার মাও নাই, বাবা নাই, দৌড়াই আমার পাও জড়াই ধরে কয় হুজুর আপনি হলেন আমার আব্বা, আজকের থেকে আপনি আমার দেখাশোনা করবেন। আমার বক্সিয়া গ্রামের সোনার মানুষগুলা আমার শরীফুল ভাই মাদ্রাসা বানাইছে, একটা মাত্র ওসিলা, মনে করতে হবে এই মাদ্রাসার তালেবে ইলমকে দেখাশোনার দায়িত্ব হলো এলাকার মানুষের। আমার শুনে বড় খুশি লাগছে, আল্লাহর বান্দা একজন নাকি জায়গাটা দিয়া দিছে। আল্লাহ, আমার বক্সিয়া এলাকার পাখিগুলো, আমার সোনার মানুষগুলো, আমার আমলিক করো আমলিকের ময়দানে, বিএমপি করবা বিএমপির ময়দানে, জামাত করো জামাতের ময়দানে, তবলিগ করো তবলিগের ময়দানে, কিন্তু মাদ্রাসার বারান্দায় যখন পা দিতে হবে মনে করতে হবে আমি আল্লাহর গোলাম। মাদ্রাসা নিয়ে কোনো রাজনীতি করা যাবে না, মাদ্রাসা কোনো নামের উদ্দেশ্য নাই, মনে করতে হবে আমি একটা উস্তাদের বেতন আমি একা দিয়া দিব, আমি প্রত্যেক মাসে যে চাউল লাগে আমি একা দিয়া দিব, ওরে বেশাবে কুত্তারে পানি খাওয়াই যে আল্লাহর জান্নাতে যেতে পারে, এই তালেবে ইলমে খানা খাওয়াইলে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি মানুষ বানায় দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের ছাত্রদেরকে পড়াইতেছিলাম, এদিকে তাকান, একটা হাদিস আপনাদের শোনাই। মিশকাত শরীফের ছাত্রদেরকে পড়াইতেছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামের দরজায় দাঁড়াই থাকবে। আল্লাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামের দরজায় দাঁড়াই থাকবে রে মাগো। ওই জাহান্নামীদের সামনে একজন মাদ্রাসার তালেবে ইলম জান্নাতে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তখন ওই জাহান্নামীদের দরজার ভিতর থেকে একজন বলবে, আমা তারিফুনি, আমা তারিফুনি, এই মাদ্রাসার ছাত্র তুমি জান্নাতে চলে যাচ্ছ, তুমি কি আমার চেনো না? আমি তোমার ওই লজিং ম্যান সাকাইতু নাকা, আমি তোমার ওই লজিং ম্যান যে তোমার লজিং রাইখা 1 গ্লাস পানি পান করাইলাম, তোমার একটু খাবার খাওয়াইলাম, আর আজকে আমি জাহান্নামের দরজায় দাঁড়াই রইলাম, আর তুমি জান্নাতে চলে যাচ্ছ। মাদ্রাসার তালেবে ইলম ওইখানে দাঁড়াইয়া যাবে, আল্লাহরে বলবে, আল্লাহ আমার লজিং ম্যানকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যেতে রাজি নাই। ও আমার বক্সিয়ার ভাইজান, আল্লাহু আকবার। আল্লাহ বলবে, তোর মনে যা চাই তারে তারে লয়ে তুই জান্নাতে চলে যা। সাথে সাথে আল্লাহ তাআলা তার চাহিদা অনুযায়ী যারে যারে ভালো লাগে আল্লাহ হুকুম অনুযায়ী সে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য বাবা জান, মাদ্রাসা যখন হয়ে গেছে এই মাদ্রাসা ঠিকই রাখতে হবে আমাদের, এদিকে ওদিক কোনো যোগ বিয়োগ করা যাবে না। শুধু যোগ বিয়োগ করবা তো খাতা কলমের জায়গায় খাতা কলম থাকবে। এই মাদ্রাসার তালেবে ইলম কত সুন্দর করে জানাজার নামাজ পড়াইতে হয়, কত সুন্দর করে মাসলা মাসাইল শিখাইতে হয়, কেমন করে হিসাব করতে হয়, আল্লাহর বান্দারা শিক্ষা দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। মা পড়াবে মাদ্রাসায়, বাপে পড়াবে না। খিরা পড়াবে জোরে কান। মা মাদ্রাসায় পড়াবে কিন্তু বাপে পড়াবে না। দুইজন দুই গ্রুপ হয়ে গেছে। একজন কয় না এই মাদ্রাসায় পড়ালি না খেয়ে মরে যাবে, এই কিন্তু মা কয় না, না পড়াতে হবে। মা আস্তে আস্তে টাকা পয়সা দিয়ে তাহলে দারুল দেওবান মাদ্রাসায় পাঠাইছে। জোরে বলো না সুবহানাল্লাহ। দারুল দেওবান মাদ্রাসা থেকে আলেম হয়ে ঢাকার বিমানবন্দরে নামছে। বাবা এদিকে তাকাও। বাবা দেখতেছে আর ঠেকানো গেল না, আলেম তো হয়ে গেল। আল্লাহর বান্দা একটু ছেলেটারে আগে আনার জন্য গেছে। বাপ বেটা দুইজন রওনা হয়েছে। পথের মাঝে আসলে এদিকে তাকান, পথের মাঝে আসলে আব্বার পিসাব চেপে গেছে। আব্বা মুফতি সাহেব ছেলের পাশে দাঁড়াইতে আব্বা পিসাব করতে বসে গেছে পশ্চিম দিকে। কোন দিকে জোরে কও? ছেলে ডাক দিবে, আব্বা তুমি কি চাল শুরু করি যাও? তুমি আমার মতো তোমার ছেলেরে দাঁড়াইতে পশ্চিম দিকে পিসাব করতে বইসাও। আব্বা ওই দিক থেকে বাদ দিয়ে উত্তর দিকে বসে। কোন দিকে জোরে কও? উত্তর দিকে। আল্লাহ কয় আব্বা উত্তর দিকে বাতাস আসতেছে, কয় আব্বা এদিকে বসা যাবে না। উত্তর দিক থেকে বাতাস আসছে, কয় আব্বা এদিকে বসা যাবে না, এদিকে পিসাব করা যায় না, কারণ মাদ্রাসায় পড়েছে প্রবল বাতাসের দিকে ইস্তেঞ্জা করা নিষেধ, ওদিকে আর বসা যাবে না। আল্লাহর বান্দা পশ্চিম দিকে পূব দিকে ঘুরে বসছে, পূব দিকে আর পিসাব করা যায় না। কয় আব্বা উত্তর দিকে বসে যান। আব্বা ডাক দিয়ে কয় তোমার আর ঘুরোনো লাগবে না, ফতুয়া দেওয়া লাগবে না, ওই ঘুরোতি আমার সব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে জীবনের শুরুতে যদি মাসলা মাসাইল গুলো জানতাম তাহলে আর আমাদের এই অবস্থা
অবস্থা হতো না। আমরা এখন নতুন সূরা তুলেছি, পিশাব করে কোনোভাবে ব্যবহার করি না, এমনি পানি ব্যবহার করতেছি। কথা কয় না ঠিক কিনা? ওরে দোস্ত, শুধু যদি পানি ব্যবহার করো তোমার নামাজও হবে না, ওযু হবে না। কারণ মহিলাদের পিশাব করার পরে তাদের পানি ব্যবহার করলে হয়, পুরুষের পিশাব করার পরে কোনো ব্যবহার না করে পানি ব্যবহার করা যায় না। পানি ব্যবহার করলেই রুকুতে গেলে খানিকটা পেশাব পড়বে, সিজদায় গেলে খানিকটা পড়বে, রুকুতে উঠলে খানিকটা পড়বে, পুরো মসজিদটাই নাপাক হয়ে যাবে। কথা কয় না ঠিক কিনা? ওরে এই মাসলাগুলো তো স্কুল থেকে শেখা যায় না, এই মাদ্রাসাগুলো এই মাসলাগুলো কলেজ থেকে শেখা যায় না, এই মাদ্রাসা এই মাসআলাগুলো ইউটিউবের মাধ্যমে শেখা যায় না। এই মাদ্রাসা এই মাসআলাগুলো সুন্দর কইরা আমার শরীফ ভাই যে মাদ্রাসা বানাইছে, এরকম মাদ্রাসা পাটকেল ঘাটার মাদ্রাসার মতো ওলামা ইকরামের কাছে যাইয়া এই মাসলাগুলো শিখতে হয় বাবা। এই জন্য মাদ্রাসা প্রত্যেক এলাকায় একটা করে মাদ্রাসা হওয়া দরকার। যেই বান্দা মাদ্রাসার শত্রুতা করবে, ফাঁকা জায়গায় যেখানে ডাকাতি হয়, ফাঁকা জায়গায় যেখানে ডাকাতি হয়, চোর কোনোদিন চায় না, ডাকাত কোনোদিন চায় না ওইখানে ফাঁড়ি হোক। পুলিশের কথা কয় না ঠিক কিনা? কারণ পুলিশের ফাঁড়ি হইলে তারা ডাকাতি করতে সমস্যা হয়ে যাবে। ঠিক বাবা, যারা মাদ্রাসার শত্রু, মাদ্রাসা করতে দিতে চায় না, ওরা হলো ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা হবে। কার কার নিয়ত আছে হাত উঁচু করে আল্লাহর দেখান যে প্রত্যেক এলাকা এরকম দুই হাত, নারাই তাকবীর। আরো জোরে হাত এরকম উঁচু করেন, এরকম উঁচু করেন, তাই কতটুকু উঁচু করেছে, আরো জোরে, এরকম আরো জোরে, নারাই তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান ভাইজান। এই মাদ্রাসা কেউ ডাউনি করবে না। একটা লোক যেরকম বসে আছে এরকম বসে থাকবে। এই মাদ্রাসার জন্য কোন বান্দা আছে হুজুর ইনশাআল্লাহ আমি একাই 10,000 টাকা দেব, আমি একাই 5,000 টাকা দেব? কোন বান্দা আছে বলেন তো একজন? আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বলেন। এই ভাই আমার নতুন মাদ্রাসা করেছে, আমি তেমন কালেকশনের কোনো বক্তা নয়, আমার ভাই বলছে তাই আমি আপনাদেরকে বলছি। বলেন তো কোন বান্দা আছে হুজুর আমি 1,000 টাকা দেব, আমি 2,000 টাকা দেব, আমি 5,000 টাকা দেব? আল্লাহু আকবার। আপনার দেখা দেখে আরেকজন বান্দা টাকা দিবে। দেখেন রমজানের পরে মাদ্রাসা স্টার দিয়ে, মাশাআল্লাহ, কি নাম ভাই?